العدو الإسرائيلي ইসরায়েলি হামলায় অনেকটা কাবু লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে ইরানের আরেক প্রক্সি হুতি গোষ্ঠীর জ্বালায় অস্থির ইসরায়েল। যখন তখন ব্যালিস্টিক মিসাইলের হামলায় ঘুম হারাম ইসরায়েলি নাগরিকদের। বৃহস্পতিবার রাতে তাদের উপর আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধাদের মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে বহুতলা বিশিষ্ট একটি স্কুল। রাজধানী তেল আবিবের রামাত গ্যান এলাকার ওই স্কুলটি মাটির সাথে মিশে গেছে, এমনটি নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। শহরটির মেয়র কারমেল শ্যামার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানায়, হুতি বিদ্রোহীদের ওই হামলায় প্রায় 1,10,00,000 মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। রামাত ইফাল নামের ওই স্কুলটি আবারও নতুন করে তৈরি করতে হবে। হুতি বিদ্রোহীদের এই হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এক বিবৃতিতে জানিয়েছে, হুতি বিদ্রোহীদের ছোড়া মিসাইলটি তারা ঠেকিয়ে দিয়েছে। তবে মিসাইলের একটি অংশ স্কুলটির উপর পড়লে এই ঘটনা ঘটে। এদিকে হুতিদের এই মিসাইল হামলার জবাব দিতে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই হামলায় অংশ নেয় কয়েক ডজন যুদ্ধ বিমান। ইয়েমেনের রাজধানী সানার পাশাপাশি হোদেইদাহ বন্দরে এদিন হামলা চালানো হয়। ইসরায়েলের এই বিমান হামলায় 9 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত বন্দর নগরী সালিফে 7 জন নিহত হয়েছেন। অন্যরা নিহত হয়েছেন একই প্রদেশের রাস ইশার একটি জ্বালানি অবকাঠামো। হুতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।